হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক 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 স্বাগত আমার ইউটিউব চ্যানেল শর্মিষ্ঠাস ডেইলি ব্লগে। আজকের ভিডিওতে কি থাকছে সেটা নিশ্চয়ই ইন্ট্রোটা দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো দেখার জন্য কিন্তু শেষ অবধি সাথে থাকতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমরা যাচ্ছি একটু মেলার উদ্দেশ্যে। আমাদের এখানে রথের মেলাটা এখনও রয়েছে বেশ কিছুদিন, তো যাবো করতে যাওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু বেরিয়ে ঘুরে আসি। তাতানোরও বেরোনো হয় না, আমিও খুব একটা বেরোতে পারি না। চলো দেখা যাক, মেলা ঘুরতে তো সবারই ভালো লাগে, আমি তো ঘুরবোই, সাথে তোমরাও চলো। এই যে মেলাটার কথা বলছি, এই মেলাটা বসেছিল করুণাময়ীতে। করুণাময়ী যে বইয়ের মেলার মাঠ, এখানেই বসেছিল মেলাটা। ওখানে সারা বছরই কম বেশি প্রচুর মেলা হয়। ওকেশনালি এটা রথের মেলা ছিল। রথের মেলা হলেও মেলাটা বেশ কিছুদিন আরো ছিল। আমি পৌঁছে গিয়েছিলাম একদম শেষ দিনে। এগুলো হচ্ছে বাইরে। এখানে ঢাকনা দেওয়াগুলো কত? 700। মেলায় ঢোকার মুখেই দুপাশে প্রচুর সারি সারি দোকান বসেছিল, যেগুলো দেখতে দেখতে জিনিসপত্রগুলো আমরা এগোচ্ছিলাম মেলার দিকে। দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি এখানে রয়েছে, সুন্দর তার দিয়ে হাতে মোড়া সাইকেল, আরো কত কি। এখানে আমি ভেবেছিলাম হয়তো মেলার ভেতরের থেকে মেলার বাইরে জিনিসপত্রের দাম কিছুটা হলেও কম হবে, তবে আমার ধারণাটা কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারলাম যে ভীষণভাবে ভুল। শুধু এই কানের গুলো দেখছিলাম, এগুলোই ছিল 30 টাকা করে, যেগুলো বাইরেও সাধারণত পাওয়া যায়। তা বাদে আর বাকি সমস্ত জিনিসেরই, একটা বেলুনের পর্যন্ত যা দাম, শুনে তো মাথায় হাত পড়ার অবস্থা। তা যাই হোক, এখানে এগোতে এগোতে দেখতে পেলাম একটা সুন্দর জিনিস চোখে পড়লো। এই যে দেখতে পাচ্ছ হেয়ারব্যান্ড গুলো, এর যে স্ট্যান্ডটা, এটা কিন্তু বিশেষ করে আমার চোখে পড়লো। এটা হ্যান্ডমেড পুরোটাই। এইরকম জুগারু জিনিসপত্র দেখলে আমার বেশ ভালো লাগে। যাই হোক, এইসব এক্সপ্লোর করতে করতে আমরা চলে এসেছি মেলার মেন গেটের কাছে। এবার মেলায় ঢোকার পালা। আমরা কিন্তু মেলায় পৌঁছে গিয়েছিলাম সপরিবারে, মানে আমি, আমার মা, আমার বৌদি, তার সাথে আমার বর তো ছিলই, ওই নিয়ে গেছে আমাদের, আর তাতান। আমরা গিয়ে সেদিন প্রচুর মজা করেছি। মেলায় ঢুকতেই একদম প্রথমেই যেটা দেখতে পেলাম, আমার ভীষণ পছন্দের জুয়েলারি স্টল। একটা অক্সিডাইজ জুয়েলারি স্টল ছিল, ওখানেই কিছু জিনিসপত্র দেখছিলাম। তারপর এগোতেই একটা শাড়ির দোকান, সুন্দর একটা, দেখতেই পাচ্ছ ঢাকাই জামদানি ঝুলছে। শাড়ি দেখে তো মানে যে কোনো মেয়েই হয়তো নিজেদের আটকাতে পারে না, তা আমিও তো আর ব্যতিক্রমী নই, তাই দাঁড়িয়ে পড়লাম একটু দাম জিজ্ঞেস করতে। এরপর আরেকটু এগোতেই দেখলাম এখানে আরেকটা সেরামিকের সুন্দর স্টল রয়েছে, যেখানে এটা আমি হাত দিয়ে যেটা দেখছিলাম, এই যে জুতোটাই, এইটা আমি বুঝতে পারছিলাম না যে কি, পরে বুঝলাম এটা অ্যাস। এই স্টলে আরো সুন্দর সুন্দর বেশ জিনিস ছিল। ওই যে হোয়াইট কালারের মুখওয়ালা, হাফ মুখওয়ালা জিনিসটা দেখতে পাচ্ছ, ওটা ছিল একটা সুন্দর প্লান্টার। সুন্দর জিনিসগুলো দেখতে, কেটলিগুলো বেশ সুন্দর ছিল। তারপরে আমার চোখ পড়লো, সবসময় হোয়াইট ক্রকারি আইটেম বা সেরামিক জিনিসপত্র দেখলে ভালো লাগে, তো এটা আমার বেশ ভালো লাগছিল। একটু দেখলাম, দামটা জিজ্ঞেস করতেই বললো 800 টাকা। আমার যদিও একটু বেশি লাগলো। তারপর এগিয়ে যেতে আরেকটু এগোতেই পেলাম একটা সুন্দর, এখানে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল স্টলটায়। বেশ সুন্দর জিনিসগুলো, একদম ছোটবেলায় পৌঁছে গেলাম। দেখলাম রং বেরঙি সুন্দর, এখানে তোমার রাবার গুলো ছিল, তারপরে ডিজাইন করা সুন্দর সুন্দর পেন্সিল, পেন, নানান রকম জিনিসপত্র দেখে সত্যি নিজের ছোটবেলাটা মনে পড়ছিল। যদিও আমাদের ছোটবেলায় এত কিছু জিনিসপত্র হয়তো আমরা এত ভ্যারাইটি পেতাম না, তবে এই যে সুন্দর রাবার গুলো, মানে তোমার ফ্রুট শেপে, নানা রকম শেপে, কালারে, যে ছোট্ট ছোট্ট গন্ধওয়ালা রাবার গুলো, এগুলো কিন্তু আমাদের সময়ও ছিল, তাই না? তো এগুলোই দেখছিলাম একটু নাড়াঘাটা করে। আমাদের সময় তো এগুলো বড়ই দুর্লভ ছিল, যদিও পাওয়া যেত যত্ন করে রেখে দিতাম, ইউজ করতাম না। আর যদি ভুল করেও হারিয়ে ফেলতাম তাহলে তো আর রক্ষে নেই, মায়ের হাত থেকে কে বাঁচাবে। হয়তো এই জন্যেই আমাদের সময় আমাদের জিনিসপত্রে অনেক বেশি যত্ন ছিল, আমরা যত্নে রাখতাম। এখনকার বাচ্চা কাচ্চারা যত জিনিস পায় তার কিন্তু কোনো ভ্যালিউই নেই। হয়তো এই জন্যেই, কারণ তারা প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র তাদের হাতের কাছে সবসময় পেয়ে যাচ্ছে, যেগুলোর কোনো কদরই নেই। তা যাই হোক, এই সমস্ত দেখতে দেখতেই এগিয়ে গেলাম আরেকটা সুন্দর স্টলের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর শোপিস বলতে পারো, বা এটা হ্যান্ডমেড পুরো জিনিসগুলো ছিল। এখানে যেগুলো দেখছিলাম
পেন্টিং গুলো। এত সুন্দর মানে কারিগরি হাতের কাজ, দেখতেও ভালো লাগছিল, তাই ভাবলাম পুরোটাই তোমাদের জন্য একটু ক্যাপচার করি। সুন্দর সুন্দর মিরর ছিল, তার সাথে ছিল কিছু রাধা কৃষ্ণের ঝুলন্ত, মানে দোলনায় ঝুলছে সেরকম কিছু এখানে কি বলে শোপিস টাইপ আর কি, সেগুলো ছিল। বেশ সুন্দর সুন্দর ফুলদানি, নানান রকম ঘরে সাজিয়ে রাখার সুন্দর পেন্টিং। একটা তো খুবই সুন্দর লেগেছে আমার, তোমরা একটু পরেই দেখবে। মা দুর্গার একটা আর্চের মধ্যে খুবই সুন্দর হাতের কারিগরিটা, মা দুর্গার একটা ফুল ফ্যামিলি সমেত আর কি ছবি, সেটা খুব সুন্দর আর খুব বড়, বেশ ভালো লাগে ড্রয়িং জুড়ে যদি ওরকম একটা সুন্দর আর্ট ফর্ম লাগানো যায়। তো ভীষণই ভাল লেগেছিল আমার এই দোকানটা, সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। এখানে তো একটা রাধাকৃষ্ণ আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, যার জন্য আমি দোকানদারকে একটু জিজ্ঞেস করলাম দামটা। 1000, বেশ সুন্দর জিনিসগুলো। একটু আগে তোমাদের যে ওয়াল আর্টটার কথা আমি বলছিলাম, এই যে এইটাই সেটা। আমার তো অপূর্ব সুন্দর লেগেছে, দারুণ না দেখতে? দামগুলোও আমার বেশ জাস্টিফাইড লেগেছে। এইটারই একটা ছোট ভার্সন, এটা দেখো পাশেই রয়েছে। আমি বড়টার দাম জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন 8000 টাকা মতো। তো মোটামুটি এই আর্ট ফর্মগুলোর জন্য ঠিকঠাক। মেলায় গেছি অবশ্যই খাওয়া দাওয়া, তাই এখানে রইল কিছু খাওয়া দাওয়া ক্লিপিং তোমাদের জন্য। খেয়েছিলাম এগ পপআপ, নিয়েছিলাম এগ পপআপ, খুবই ভালো ছিল খেতে, এগ চিকেন পপআপ অ্যাকচুয়ালি। তার সাথে নিয়েছিলাম তারপরেই পাপড়ি চাট, আর নিয়েছিলাম একটু ঘুগনি, ফুচকা, এগুলোই টুকটাক খাওয়ার দাওয়ার। তো তাতানো দেখো এখানে খেতে চাইছে, ও ভীষণ ইন্টারেস্টেড, মানে বাচ্চা মাত্রই তাই, নিজের খাওয়ারটা বাদে অন্যের খাওয়ারের দিকে তার নজরটা সবসময় বেশি থাকে। তারপরে এখানে যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাতানকে আমি মেলাতেই একটু খাইয়ে দিয়েছিলাম, ওর খাওয়ারটা আমি ক্যারি করেছিলাম। তারপরে দেখো এখানে ও বাকি যে বাচ্চা কাচ্চাগুলো ছিল ওখানে তাদের সাথে খেলছিল, দৌড়চ্ছিল, বেশ মজা পেয়েছে। আর এদিকে আমি ঘুরতে ব্যস্ত ছিলাম আমার মতো, ওর পাপাই ওকে সামলাচ্ছিল, আর আমি এখানে আরো দোকানপাট এক্সপ্লোর করছিলাম তোমাদের জন্য। এখানে আরো একটা শোপিসের দোকান দেখছিলাম আমি, সাথে বানাচ্ছিলাম আমার মেলার রিলটা এই দোকানেই দাঁড়িয়ে। তোমরা নিশ্চয়ই ক্লিপিং গুলো দেখে বুঝতে পারছো, এখান থেকেই আমি রিলটা বানিয়েছিলাম। আমি তো রথ কেটে যাওয়ার পর রথের মেলায় গিয়েছিলাম। তোমরা কারা কারা রথে কোথায় গিয়েছিলে, কতটা মেলায় এনজয় করেছো, ছোটবেলাকে রিকল করতে পারলে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিও। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, তো এতক্ষণ তো দেখলে তোমরাও আমাদের সাথে। এখানে করুণাময়ীতে বেশ সুন্দর সুন্দর মানে জিনিসপত্র বসেছে মেলায়। আমি তো অনেক কিছুই এক্সপ্লোর করলাম, দেখলাম। অল্প সময় খুব বেশি দোকান ঘুরতে পারিনি, তবে যেগুলো দেখেছি বেশ সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সবাই প্রত্যেকেই এসছে। যদিও আমি শেষ দিনে, একদম শেষ দিনে এসছি। তো এদিকে আমার ছেলে বেলুন ফাটিয়ে ফেলেছে, ওই যে খেলছিল বেলুন নিয়ে, বেলুন ফাটিয়ে ফেলেছে। আর যেটা না বললেই নয়, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। এই মেলাটা আসলে আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তবে রথের মেলা, রথের পরেও বেশ কিছুদিন ছিল, আজকে ছিল লাস্ট ডে। আজকে ঘোরা তো হলো, একদম শেষ মুহূর্তে আমি এসেছি, শেষ অবধি ছিলাম। এখন বাজে অলমোস্ট 10:30। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো ফেরা যাক, বেশি কথা না বাড়ি ভিডিওটা এখানেই শেষ করব। সঙ্গে থাকবে, দেখতে থাকবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো ততদিন চলো, টাটা।